রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিম আবদু মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 5,40,000 বার, 20 বছরে হবে 1,40,00,000। এবার 40 বছরে 2,80,000। এবার বলতে দেখি বিগত জীবনে তাদের ছুটে গেছে মাজা এই ছেলে আসতে কাটছে শুধু এই ছোট্ট ছবকটা 10 বার 10 বার 10 বার, ফজরের পরে 30 বার, জোহরের পরে 30 বার, আসরের 30 বার, মাগরিবের 30 বার, এশার 30 বার করেন ইনশাআল্লাহ। এবারে পড়লে কতবার হবে? 150 বার। রাসূল বলেন, ফিল লিসানে 50 ওয়া 100, জিহ্বাতে হয়ে গেল 150 বার, ও ফিল মিজানে 500 ওয়া 1000, মিজানে উঠে গেল 1,500 বার। কারণ ফেরেশতাকে আল্লাহ তাআলা 10-এর নিচে লিখার যোগ্যতাই দেন না। ফেরেশতা 10-এর নিচে লিখতেই পারে না। মানে কি বলছে বলে, ওরে ফেরেশতারা 10-এর নিচে লিখতে শিখান নাই, আর গুনাহ এদিকে ফেরেশতাকে 1-এর উপর লিখতে শিখান নাই। ওটা 1-এর বাইরে পারে না, ওটা 2 পারেই না, এটা 9 পারেই না। এবার দেখেন তো 10টা 56 বাজে, 56 এক নিঃশ্বাসে একবার করে আমরা এখন করবো, মস্ত করবো 30 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 56 থেকে শুরু করছি, এখন 57। এতক্ষণ লাগছে বাবা রে, কত টাইম লাগে গেছে। 56 শুরু করছি, এখনো 57। এবার স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। এবার বলুন তো দেখি, রব আমার আর আপনার 1 মিনিট, প্রতিটা মিনিটকে কতটা দামি বানাতে চাচ্ছেন? যদি 1 মিনিটে 60,000 টাকা কারো বেতন হয়, 1 সেকেন্ডে কত? 1 মিনিটে 60 লাখ বেতন হয়, 1 সেকেন্ডে কত? 1 মিনিটে 60 কোটি বেতন হয়, 1 সেকেন্ডে কত? এবার 60 মিনিটে যদি জান্নাত হয়, তো 1 মিনিটে কত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারি না। 60 সেকেন্ডে যদি জান্নাত হয়, 60 সেকেন্ডে যদি জান্নাত হয়, 60 সেকেন্ডে যদি 60 লাখ হয়, 1 সেকেন্ডে কত? তো 60 সেকেন্ডে যদি জান্নাত হয়, 1 সেকেন্ডে কত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে বুঝতে পারলাম না, বুঝতে কি? এবার বলুন তো দেখি, আমার প্রতিটা সেকেন্ডের দাম কত? হ্যাঁ, আচ্ছা যেমন ধরেন, লাসাজিদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদা লম্বা কত হয়? আমাদের আর আপনাদের এক সেজদা লম্বা কত মিনিট হয়?
আধা মিনিট চিনে 10 সেকেন্ড তো 10 সেকেন্ডে যখন নাম যদি খায়রুল দুনিয়া মাফি হয় 1 সেকেন্ডে তাহলে আপনার আমার জীবনের 1 মিনিটের দাম কত? সুবহানাল্লাহ। যেমন ধরেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি রাতে ঘুমাবার সময় একবার পড়ে সূরা ইখলাস, রাসূল বলেন লা তা'দিলু সুলুসাল কুরআন, কোরআনে কারীমের সূরা ইখলাস একবার, কোরআনে কারীমের সুলুসুল কুরআন 3 ভাগের 1 ভাগের সমান। সুবহানাল্লাহ। এবার সূরা ইখলাস পড়তে একজন কবে লাগে? লাগে না 7 সেকেন্ড লাগে, 7 সেকেন্ড। এবার বলেন উম্মতের 7 সেকেন্ডের দাম কত? আমি তো বলি একবার সূরা ইখলাসের মূল্য 7 মহাদেশের বাদশা হওয়ার চেয়েও দাম। বুঝে আসে? বুঝে আসে? এটা বুঝে আসছিল সাহাবা, এই জন্য ওয়াসাদ্দাকা বিল হুসনা, এটা ইয়াকিন হয়েছিল সিদ্দিক আকবরের। এই জন্য তার সাথে রব নাযিল করেছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা। হ্যাঁ, সিদ্দিক ইয়াকিন বানিয়েছে, জান্নাতের আমাল উপরে সিদ্দিক ইয়াকিন বানিয়েছে। এই ছিল ইয়াকিনের দুনিয়া। দেখলে আমাদের কাছে তো 30 পার চেয়েও আমাদের কাছে কি একটা পার আমাদের কাছে শ্রেয়। বুঝলেন না? আপনি সূরা ইখলাস বলছেন, আমি তো যদি 30 পারা চেয়েও তো আমার কাছে একটা পারের দাম বেশি। আগে তো পারের দাম বেশি, এখন তো মোবাইলের দামই তার কাছে কি, মোবাইলের 1 মিনিটের দামই তার কাছে 30 পারার চেয়ে বেশি। অথচ আপনার আমার জীবনের প্রতিটা মুহূর্তের দাম। এজন্য আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার কাবীরা, রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি সকালে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। সর্বোচ্চ 3 মিনিট, সর্বোচ্চ কত মিনিট? আপনার জন্য অফারটা কেমন, কর্মটা কেমন? লেকিন আমি তো বুঝি নাই এই জন্য পড়ি নাই, বিষয়টা এরকম না। আমি বিশ্বাস করি নাই এই জন্যই পড়ি নাই। যদি বিশ্বাস করে থাকি পড়লাম না কেন? তাহলে আমাদের অনেক পরিদা আমার দ্বারা কাদম বলেন আসলে আমাদের বিশ্বাস বেঈমানের বিশ্বাস পড়ে গেছে, আর আমাদের বিশ্বাস মুমিনের বিশ্বাস ঘুমায় গেছে। আমাদের বিশ্বাস কি হয়ে গেছে? ঘুমায় গেছে। আমাদের বিশ্বাস তো ঘুমিয়ে গেছে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কোণ, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কোণ। আপনার কি মনে হয় এগুলো যদি ইয়াকিন আমাদের হইতো তা আমরা এভাবে দুনিয়ার পিছনে এভাবে ছুটতাম, এমপি হওয়ার পিছনে এভাবে ছুটতাম। এমপি হওয়ার পিছনে এভাবে কি নিজের প্রস্তাব নিজে করে, আপনার জনগণ বলে ওনারা চায়। মনে বুঝেন প্রস্তাব করছে কে? নিজে কি লিখছে? আর জনগণ যদি চায় তো আমরা চাইছি, আমরা এত কষ্ট করতে দিতাম তো হয়ে গেছে। প্রস্তাব নিজে কি লেখে? মানে শুরু দিন থেকে নিজে কথা জনগণ ওনাকে এমপি হিসেবে দেখতে চায়। আবার কিছু দিন আগে প্রচারে এলাকার জনগণ প্রশ্নটা কে বানাইছে? এটা নিজে লেখছে না আজা লেখছে? শুরু দিন থেকে নিজে। অথচ রাসূল যেটা বলেছেন সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তুমি আপনি যেটা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, জীবনে কখনো মিথ্যে বলেননি। জীবনে কখনো কি নবুয়তের আগেও মিথ্যে বলেননি, নবুয়তের পরেও মিথ্যে বলেননি। এজন্য রাসূল বলেন যে নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কোণ, পড়বো তো এখন একবার পড়বো, দেখি কতক্ষণ লাগে। 11টা 3। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. কি বলে 11টা 3 শুরু করছি, এখন 11টা 4। আল্লাহর কসম, এই জীবনে সেকেন্ডে সেকেন্ডের দাম কি বলো? এখানে সেকেন্ডের হিসাব চলে, সেকেন্ডের হিসাব। এখানে নিঃশ্বাসের হিসাব চলে। কিসের হিসাব? জান্নাতের বেচা কিনা নিঃশ্বাসের হিসাব চলে। আমেরিকাতে এখন ঘন্টা দেখে বেতন দেয়, ইটালিতে সুইজারল্যান্ডে এখন ঘন্টা বেতন দেয়, এখনো মিনিটে বেতন দেয় না। लेकिन रब्बे करीम তার মুমিন বান্দাদেরকে সেকেন্ডে জান্নাত দেয়। এখানে সেকেন্ডের হিসাব, এখানে কিসের হিসাব? এখানে সেকেন্ডের হিসাব। আপনারা অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকবে, দেখবেন প্রতিটা মিনিট দামে, আর এখানে লেখা আছে প্রতিটা নিঃশ্বাস দামে, প্রতিটা সেকেন্ড দামে। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন পড়ে 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? রাসূল বলেন আল্লাহ তাআলা 100টা গোলাম আযাদের নেকি দান করবে। সুবহানাল্লাহ। আরেক হাদিস 100টা হজের নেকি দান করবে। সুবহানাল্লাহ। কল্পনা করেন, আল্লাহ 100 বার সুবহানাল্লাহ পড়তে কতক্ষণ লাগবে আন্দাজা? 1 মিনিট, 2 মিনিট, কম হবে না। একদম বিশুদ্ধ করে পড়লে 3 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা, কত মিনিট? 4 মিনিটে 100টা গোলাম আযাদের নেকি। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে। হযরত ইসমাঈল আলাইহিস বংশের 100টা গোলাম আযাদের সমপরিমাণ নাকি। এবার তাহলে সঙ্গে বলেন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে। করব তো ইনশাআল্লাহ। আমার তো মনে হয় 4 মিনিটে এক খিলি পান খাওয়া শেষ হয় না, 4 মিনিটে মনে হয় একটা বিড়ি খাওয়া শেষ হয় না, 4 মিনিটে মনে হয় 1 কাপ চা পান করা শেষ হয় না। বাস্তব অবস্থা। অথচ ফালাহু ওয়াইদুল ওয়াশা মিআত রাকাবা, 100টা গোলাম আযাদের সমপরিমাণ নাকি। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। করব তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। কবে পড়বেন? কবে? না, এখন থেকে নির্বাচন আগ পর্যন্ত আর টাইম হবে না। নির্বাচনের পরে কবে থেকে পড়বেন? এখন থেকে। এরপরে যদি সুযোগ থাকে প্রতিদিন পড়বো 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। তাহলে 6 তাসবিহ আমল দিলাম, 6 তাসবিহ দিলাম। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই 6 তাসবিহ যদি আজকের এই মাহফিল থেকে ঘরে নিয়ে যেতে পারেন আর এটাই যদি জিন্দেগিকে লাজম বানান, আজকের এই মাহফিলটার দাম কেমন হবে? অনেক করবো তো ইনশাআল্লাহ। হবে মওতের আগে না মওতের পরে? আমাদের এক বুজুর্গ ছিলেন, গত পরশু তার ইন্তেকাল হয়ে গেছে, হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি। গতকাল পর্যন্ত বলতাম দাওয়াত বারাকাতু, আজকে বলতে হচ্ছে রহমাতুল্লাহি আলাইহি। গত রমজান মাসে আমার তার সাথে মুসাফা করার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি বলতেন টার্গেট করো, টার্গেট করো। ব্যবসায়ী তো টার্গেট করে, কৃষক তো টার্গেট করে, ফ্যাক্টরিওয়ালা তো টার্গেট করে, তুমিও টার্গেট করো যে আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল আসতে পড়বই পড়বো আর রোজানা 6 তাসবিহ আদায় করবই। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত। বলেন জিকির করবে যত রহমত নামবে তত। এর বিপরীতে একটা স্লোগান শিখিয়ে আমার আজকের আলোচনা শেষ করে দিব। দুর্নীতি করবে যত দেশটা ছেড়ে পালাবে তত। এতক্ষণ জোরে যে বলার মতো কোনো আজ আমি এতক্ষণ করি না। আপনি কি মনে করছেন যারা পালিয়ে গেছে তারা দুর্নীতি করে পালিয়েছে? আর গত 16 বছরে কারণ কেউ আর গত 16 বছরে পালিয়ে বেড়ায় নাই। 5 আগস্টের আগের 16 বছরে কেউ আর পালিয়ে বেড়ায় নাই। 5 আগস্টের আগে কেউ আর পালিয়ে বেড়ায় নাই। পালিয়ে বেড়াইছে কিনা বলে? তাহলে বুঝা গেছে দুর্নীতির একটা খাসিয়ত আছে। দুর্নীতির খাসিয়ত হলো পালিয়ে বেড়ানো। মরিচের একটা খুশুসিয়ত আছে, মরিচ দিলে চলে। তেঁতুলের একটা খুশুসিয়ত আছে, তেঁতুল সামনে আসলে পানি পড়ে, একটা খুশুসিয়ত আছে না? হ্যাঁ, পেঁয়াজের একটা খুশুসিয়ত আছে, চোখে পানি পড়ে। ঠিক দুর্নীতির একটা খুশুসিয়ত আছে, দেশটা ছেড়ে পালায়। বলেন এটা দুর্নীতির একটা বৈশিষ্ট্য আছে, বলেন ঠিক দুর্নীতির একটা কি আছে বলেন? কি সেটা কি বলেন? দেশটা ছেড়ে পালিয়ে বেড়ানো। এখন যারা দুর্নীতি করছেন তারা আবার পালিয়ে বেড়াবেন, লিখে রাখেন। না, এরা পালাতে হবে না। তাহলে এই জায়গায় সিদ্ধান্ত নেওয়া দরকার, আমরা দুর্নীতি করবো না। এখন এরা এই সিদ্ধান্ত না নিয়ে আমাদের বিরুদ্ধে লাগছে, এরা এটা বলে কেন? আমি কি আমাদের বিরুদ্ধে না লাগে তোমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে লাগতে পারো না? তোমরা দুর্নীতি করো না। মানে কি বলে প্রপার ওয়ে আছে, প্রপার ওয়ে। প্রপার ওয়েটা না করে তুমি উল্টোটা বুঝতে কেন? আমরা তো তোমাদেরকে দেশে রাখতে চাই, এই 5 বছরও রাখতে চাই, পরের 5 বছরও রাখতে চাই। তাহলে এই 5 বছরও রাখতে চাই, পরের 5 বছরও রাখতে চাই। তাহলে দুর্নীতি মুক্ত সিদ্ধান্ত দাও, কালকে ঘোষণা দিয়ে দাও আমরা আগামী 5 বছরে আমরা বিএনপি দুর্নীতি করবো না।
আসবে না। তাহলে আমরাও বলবো ইনশাআল্লাহ আগামী 10 বছরে এদের থেকে তোমাদেরকে আর পালাতে হবে না। মনে বুঝেন না? বলো বলো বলো, দুর্নীতির একটা খুশুসিয়ত আছে, বলেন। খুশুসিয়তের বাংলা কি বলবো? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের ইংরেজি কি বলবো? না, খুশুসিয়ত বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য মানে পার্সোনালিটি। মানে দুর্নীতির একটা বৈশিষ্ট্য আছে, এটা ছাড় দেয় ছেড়ে দেয় না। এটা ছাড় দেয় কি দেয় না? আজকে দুর্নীতি করছে তো কাছে যাও, পরে করছে তো যাও, এরপরে করছে তো যাও, কিন্তু শেষে ধরে।